আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখুন কুরিয়ার সার্ভিসে অনেকগুলো ফোন এসেছে। আর শুধু এইগুলো নয় আরও ফোন আছে। তো আমি একে, একে ফোনগুলো খুলবো এবং কি কোনটির কী অবস্থা ডিসাইড করব যে কী কাজ করতে হবে এবং কি আদৌ কি হবে কি হবে না এই বিষয়গুলো। তো আমরা যখন ফোনগুলো হাতে পাই মূলত আমরা বোঝার চেষ্টা করি যে সেই ফোনটি কী কন্ডিশনে আছে, ফোনটিতে আগে কোনো কাজ করা হয়েছে কিনা এবং সেই ফোনটির সিপিইউ রিবোলিং করা হয়েছে কিনা, আসলে কি সিপিইউ ইস্যু আছে কিনা। যেমন এই ফোনটি আ পাঠিয়েছেন সম্ভবত ঝালুকাঠি থেকে। তো এই ফোনটির হচ্ছে লোগো স্টাক হয়ে থাকে, পোকো লোগোতে আটকে থাকে। ফোনটির যদিও খোলা হয়েছিল তেমন কোনো কাজ করা হয়নি। আমি দেখতে পাচ্ছি যে এই ফোনটির প্রসেসর রিবোলিংও করা হয়নি। তো এই ফোনটি পরবর্তীতে রিবোলিং করে ট্রাই করব এবং এবার আরেকটি ফোন আমি আনবক্স করছি। তো এবার আরেকটি পোকো X3 Pro আনবক্স করব এবং কি একে, একে প্রত্যেকটি ফোনই কিন্তু আমি চেক করব। ভালোভাবে চেক করার প্রয়োজন রয়েছে। কারণ ফোনগুলো রান করার জন্য বা কাজ করার জন্য আমাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে কী ধরনের প্রবলেম রয়েছে, কী কাজ করতে হবে এবং এর আগে কখনো কাজ করা হয়েছে কিনা। কিছু, কিছু ফোন রয়েছে যেগুলো ইতিপূর্বে আমি কখনো রিবোলিং করেছিলাম। সেই ফোনগুলোও কিন্তু আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। বিশেষ করে সেকেন্ড টাইম যে ফোনগুলো প্রবলেম হয়। আর অনেক ব্যস্ততার মাঝে একে, একে আসলে সম্পূর্ণ ভিডিও এগুলো করা সম্ভব হয় না। দেখেন কাজগুলো তো অ্যাকুরেট ভাবে করতে গেলে আমাদেরকে অনেক ধৈর্য সহকারে প্রত্যেকটি কাজকে নিয়ে বসতে হয়। আর আমি এখন শুধু আনবক্স করে নিচ্ছি ফোনগুলোকে একে, একে আমি আলাদা করে কাজগুলো করব। এটি হচ্ছে পোকো M3 একটি ফোন। আর এই ফোনটি পাঠিয়েছেন একজন আ সিনিয়র সিটিজেন। উনি আসলে ফোনটিকে কাস্টমার কেয়ারে দেখিয়েছিলেন, Xiaomi কাস্টমার কেয়ারে সম্ভবত। আর বাহিরেও হয়তো দেখেই থাকতে পারেন। তো যা হোক এই ফোনটি একেবারেই ডেড মোডে আছে এবং ফোনটির দেখুন এখানে একটি আইসি। আপনারা জানেন যে অটো ইডিএল হয়ে যায় এই ফোনগুলো। আর এখানে দেখুন অনেকগুলো লাইন কিন্তু ড্যামেজ। আইসির নিচে পড়ে গেছে এবং কি অন্যান্য যে চার্জিং আইসি, সিপিইউ অন্যান্য কিছু আমি চেক করে নিচ্ছি। কোথাও কোনো কাজ করেনি বাট এই ফোনটির যে আ আসলে গুরুত্বপূর্ণ একটি পার্ট, এই পার্টটি কিন্তু আসলে অনেক খুব খারাপ অবস্থা। জানি না এটি রিপেয়ার হবে কিনা, চেষ্টা করতে হবে। আর এগুলো লেয়ারগুলো মিসিং হয়ে গেছে। লেয়ারগুলো টেনে বা একটি আইসি বসিয়ে তারপর কাজ করে দেখতে হবে। আর কিছু, কিছু কাজ রয়েছে যেগুলোতে অতিরিক্ত সময় লাগতে পারে। সেই কাজগুলোকে সাইড করে সময় নিয়েই দেখতে হয়। কারণ প্রচুর পরিমাণে কাজ আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক আমি প্যাকেটগুলো আনবক্স করছি। আর এই কাজগুলো একের পর এক কিন্তু আমাকে কাজ করেই কিন্তু সেগুলো সমাধান করে আবার রিটার্ন করতে হবে। তো এখন যে ফোনটি দেখতে পাচ্ছি এই ফোনটি ডেড মুডে থাকা একটি ফোন এবং স্ক্রিনে একটু ব্রকেন দেখতে পাচ্ছি। তো এটির কারণটি আসলে হচ্ছে উনার গ্লাস প্রোটেক্টর হয়তো ব্রোকেন রয়েছে। এছাড়া অন্য কোনো প্রবলেম মনে হয়নি। তো আমি ফোনটির সম্পূর্ণ স্ক্রুগুলো রিমুভ করে মাদারবোর্ডটি চেক করে নেব। মেইন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মাদারবোর্ডটিতে কোনো ধরনের কাজ করা হয়েছে কিনা? কাজ করা না থাকলে ফোনগুলো ঠিক হবে। ইনশাআল্লাহ দেখুন এই ফোনটি একদম আনটাচ ইনটেক একটি মাদারবোর্ড। মানে মাদারবোর্ডে এর আগে কাজ করা হয়নি। তো আশা করা যায় ফোনটি সিপিইউ রিবোলিং করলেই ফোন ঠিক হয়ে যাবে। এটি ডেড মোডে থাকা একটি ফোন। তো এরপর আমরা চলে যাচ্ছি আরও কিছু প্যাকেট। একসঙ্গে আসলে সবগুলো আনবক্স করা সম্ভব না। একে, একে আমি করব। তো এরপর আমি একটি প্যাকেট আনবক্স করে নেব। আর এখন যে ফোনটি আনবক্স করছি এটি হচ্ছে মিরপুর থেকে পাঠিয়েছেন। তো আমি প্যাকেটগুলো সব খুলে তারপর মাদারবোর্ডটি বের করে নিয়ে আসছি এবং কি আমি দেখব যে এই ফোনটি আসলে কাজ করা হয়েছে কিনা বা ফোনটির কী কন্ডিশন। এই ফোনটি আমি দেখতে পাচ্ছি ব্যাটারি চেঞ্জ করা হয়েছে। আর এই ফোনটি যিনি পাঠিয়েছেন সম্ভবত উনার সাথে আমার এর আগেও কথা হয়েছিল। আর এই ফোনটি কিন্তু অনেক আগে আমি রিপেয়ার করেছিলাম। প্রায় ২ বছর হলো আমি হয়তো রিপেয়ার করেছিলাম। মাঝখানে উনি ব্যাটারিও চেঞ্জ করেছিলেন। বাট ফোনটিতে কিন্তু আইসি রিবোলিংয়ের কাজ অনেক আগে হয়েছিল। আর এই ফোনটি ইউজ করতে, করতে হয়তো কোনো এক সময় আবার ডেড হয়ে যায়। তো আমি দেখব যে এই ফোনটি আসলে কী অবস্থা। দেখুন আলহামদুলিল্লাহ ফোনটি কিন্তু আমি রিবোলিং করে পারফেক্ট করে নিয়েছি, অন করে নিয়েছি। আসলে ভিডিও আমি ছোট্ট করে আ প্যাকেট ওপেনিং থেকে শুরু করে এবং ফিনিশিং পর্যন্ত আমি ভিডিওটি শর্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এরপর আমি আরও একটি প্যাকেট খুলছি। এটি হচ্ছে সম্ভবত পোকো X3 একটি মডেলের ফোন। অনেক সুন্দর করে যত্ন করে প্যাকেট করে দিয়েছেন। এবং কি এই ফোনটিতে কী প্রবলেম রয়েছে, কী কারণে ফোনটি পাঠিয়েছেন সেই বিষয়টি দেখব। এবং কি এই ফোনটি পাঠিয়েছেন যিনি উনি আমাকে জানিয়েছেন যে ফোনটি কোনো এক জায়গায় দেখানো হয়েছিল। দেখুন এই ফোনটি ১ম এ নেটওয়ার্ক পেত না। আসলে অবাক হয়ে যাই এখনও পর্যন্ত এরকম কিছু বিষয় আমরা ঘটনা দেখতে পাই যে
এই ফোনটিতে সিম পাচ্ছে না, নেটওয়ার্ক পাচ্ছে না, সাউন্ড হচ্ছে না, এই ধরনের সমস্যাগুলো প্রসেসর থেকে হয়। অথচ এই প্রসেসরে কোনো ধরনের কাজই করেনি, একদম আনটাচ রয়েছে। বাট নেটওয়ার্ক আইসিতে কাজ করেছে। নেটওয়ার্ক আইসি খুলে হিট দিয়েছে এবং কি সেগুলো কিছু আইসি সোল্ডারিং করেছে। আমি স্টিলটি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এবং স্টিলের নিচে এখন পর্যন্ত খোলাই হয়নি। এখনও থার্মাল যে রাবার প্যাড রয়েছে সেটি কিন্তু অক্ষত। তো দেখুন নেটওয়ার্ক আইসিতে কাজ করে কি করেছে এবং নেটওয়ার্ক আইসির কি কন্ডিশন রয়েছে। তো এই ফোনটি সিপিইউ রিবোলিং করার পরেও দেখা যাবে যে এই ফোনটিতে হয়তো নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে। এ ধরনের কিছু সিম্পটম হতে পারে। দেখুন এখানে আমি একটি আইসি দেখতে পাচ্ছি বাঁকা হয়ে আছে। এটিকে প্রথমে আগে সোজা করতে হবে। তো এখানে এসডিআর, আ পিএ অন্যান্য জিনিসগুলোতেও হিট দিয়েছে। আসলে এটা একদমই উচিত না। আপনার যে কাজ সম্পর্কে কোনো নলেজ নেই সেটি আসলে করা উচিত না। এই ফোনগুলো সাধারণত নেটওয়ার্ক ইস্যু কিন্তু আমরা নেটওয়ার্ক আইসি থেকে খুবই কম পাই। যা হোক এই ফোনটি নেটওয়ার্ক যদি ঠিকঠাক থাকে তাহলে প্রসেসর রিবোলিং করে এই ফোনটি কিন্তু আবার আগের মতো অন হয়ে যাবে এবং কি নেটওয়ার্কের যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে। মূলত নেটওয়ার্কের সমস্যা না, এই ফোনগুলো দেখা যায় সিম পাচ্ছে না। আ এবং কি অনেক সময় সাউন্ড হয় না এবং আ কথা শোনা যায় না। তো ক্যামেরার সমস্যা থাকে। এই সমস্যাগুলো সাধারণত এই ফোনগুলোর একেবারে কমন সমস্যা। সেই বিষয়ে হয়তো এখনও অনেক টেকনিশিয়ান ভাই জানে না। যে কারণে সিম না পেলে দেখা যায় নেটওয়ার্ক পাচ্ছে না মনে করে নেটওয়ার্ক আইসিতে কাজ করে। এবং কি এ ধরনের অনেক বাস্তবতার সাথে আমরা কিন্তু দেখা যায় যে দেখা পাই। প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে অনেক কিছু অভিজ্ঞতা হয়। তো এই বিষয়গুলো আপনাদের সাথে মাঝে, মাঝে শেয়ার করি। যা হোক এই ফোনটির আমি প্রসেসর রিবোলিং অলরেডি করে নিয়েছি এবং কি এই ফোনটির ক্যামেরা ইস্যুস থেকে শুরু করে সবকিছু কিন্তু এখন প্রবলেম সলভ হয়েছে। আলহামদুলিল্লাহ ফোনটি এখন সম্পূর্ণ ঠিকঠাক রয়েছে। তো আমরা পরবর্তী কাজে চলে যাব এবং কি পরবর্তী আরও একটি কাজ আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিশাল লম্বা একটি প্যাকেট এবং কি এই প্যাকেটের ভিতরে আরও একটি ছোট্ট প্যাকেট এবং সেই প্যাকেটের ভিতরে আরও একটি স্মার্ট একটি ফোন MI 11 লাইট। MI 11 লাইট ফোনগুলোর ব্যাপারে আমি সবসময় একটু আলাদা রকম দুর্বলতা কাজ করে। দেখুন আজকে কিন্তু ২ টি MI 11 লাইট এসেছে। একটি হচ্ছে 4G আরেকটি 5G। দেখুন ২টি কন্ডিশন। একটি হচ্ছে আ ক্যামেরার সমস্যা। আরেকটি হচ্ছে ডেড মোডে থাকা ফোন এবং ডেড মোডে থাকা ফোনটি দেখুন উনি আমাকে জানিয়েছিলেন কোথাও দেখাননি। বাট এই ফোনটির কিন্তু সিপিইউ রিবোলিং এর আগে করা। তো এ ধরনের অনেক সময় দেখা যায় যে ইনফরমেশন ভুল থাকার কারণে কিন্তু আমাদের সমস্যা হয়। তো আমরা ১ম এ ফোনগুলো যখন আনবক্স করি তখন সবকিছু চেক করি। তো ফোনটির যে ধরনের রিডিং রয়েছে আশা করা যায় সিপিইউ রিবোলিংটি করলেই ফোনটি ঠিক হয়ে যাবে। হয়তো উনার জানাই নেই যে এই ফোনটি কোনো এক সময় রিবোলিং করা হয়েছিল। তো এবার যে আরেকটি ফোন আমি দেখতে পাচ্ছি এটি হচ্ছে MI 11 লাইট 4G। আর এই ফোনটির ক্যামেরা ইস্যুস এবং অন্যান্য ইস্যুসগুলো রয়েছে সেগুলো আশা করি সলভ হয়ে যাবে। আ তো এটি হচ্ছে ইনটেক সেই ফোনটি এবং আমি প্যাকেটটি খুলে ব্যাকশেল খুলে নিয়েছি। আর এটি হচ্ছে সিপিইউ রিবোলিং করা যেটি ৭৮০ প্রসেসর। তো ২টি প্রসেসর ভিন্ন, ভিন্ন প্রসেসর এবং ২টি প্রসেসরের কাজও আলাদা এবং সিম্পটমও কিন্তু আলাদা। বাট ফোনের মডেল কিন্তু প্রায় একই এবং কি একই দিনে একই সাথে একই সময়ে কিন্তু এই ফোন দুটি পেয়েছি এবং কি একই সাথে কাজ করছি। তো আলহামদুলিল্লাহ আমি ডেড মোডে থাকা ফোনটি সিপিইউ রিবোলিং করার পর ফোনটি কিন্তু অন হয়েছে। আর যে 4G ফোনটি যেটি ক্যামেরার সমস্যা, অন্যান্য সমস্যা রয়েছে সেই ফোনটি কিন্তু চার্জ দিয়ে আমি ফোনটি অন করে নিয়েছি। মূলত ফোনটি অন আছে কিনা সেটি দেখে নিলাম এবং কি ডেড মোডে থাকা যে ফোনটি 5G ফোনটি, সেই ফোনটি কিন্তু আসলে রিবোলিং করে ফোনটি অন হয়েছে বাট ফোনটি কিন্তু সম্পূর্ণ অন হচ্ছে না। তো লোগো এসে রিস্টার্ট করছে। সেই ফোনটিতে আরও কোনো সমস্যা থাকতে পারে। সেই বিষয়টি পরবর্তী দেখতে হবে। তো এখন আমি 4G যে ফোনটি রয়েছে এটির যে ক্যামেরার সমস্যা সেটির সিপিইউ রিবোলিং করে নিলাম এবং কি সেটিকে আমি এবার চেক করব সবকিছু ঠিক রয়েছে কিনা। তো আশা করি সবকিছু ঠিক থাকবে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।